জনকল্যাণ শিবিরে নতুন রেশন কার্ড করার জন্য, নতুন বলতে যাদের রেশন কার্ড রয়েছে, কোনো বাচ্চা নতুন করে হয়েছে বাড়িতে বা পরিবারে, সেই বাচ্চার রেশন কার্ড করতে চাইছেন আর জনকল্যাণ শিবিরে নতুন ফর্ম পাওয়া যাচ্ছে। সেই নতুন ফর্মটি রেশন কার্ডের কিভাবে ফিল আপ করবেন অফলাইন পদ্ধতিতে, অর্থাৎ এক কথায় কোনো বাচ্চা নতুন করে আপনার পরিবারে এসেছে, সেই বাচ্চার নতুন রেশন কার্ড কিভাবে বানাবেন তার অফলাইন পদ্ধতিতে ফর্ম ফিল আপ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন রেশন কার্ডের নতুন ফর্ম, কমন অ্যাপ্লিকেশন ফর্ম, রুরাল এলাকার জন্য লেখা রয়েছে, তবে আরবান এলাকার জন্য একই ফর্ম, সমস্ত কিছু এক লেখা রয়েছে। শুধুমাত্র এই কমন অ্যাপ্লিকেশন ফর্ম এর নিচে রুরালের জায়গায় রুরাল আর আরবান এলাকার ফর্মের জায়গায় আরবান, বাকি সমস্ত কিছু এক, কোনো চেঞ্জ নেই। দেখুন আপনারা সেই নতুন ফর্মটি দেখতে পাচ্ছেন। আপনার পরিবারে নতুন করে কোনো বাচ্চা রেশন কার্ড করতে হলে আগে নিয়ম ছিল 4 নম্বর রেশন কার্ডের ফর্ম ফিল আপ করতে হতো। তাই এখানেও লেখা রয়েছে ওল্ড ফর্ম 4 লেখা রয়েছে। এই ওল্ড ফর্ম 4 এর ডান সাইড বরাবর একদম কারেক্টলি গিয়ে দেখুন লেখা রয়েছে এনএফএ RKSY জেনারেল, এরকম লেখা রয়েছে। এই বরাবর দেখুন আমি দাঁড়ি টানে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন একটি ছোট ঘর রয়েছে, এই ঘরটাতে একটা প্রথমে টিক মার্ক দেবেন, অর্থাৎ ওল্ড ফর্ম 4 এর ডান সাইডে টিক মার্ক দেওয়ার পর দেখুন এখানে আপনাকে ফিল করতে হবে A, B আর E। পরিবারে কোনো নতুন বাচ্চা রেশন কার্ড করতে গেলে A, B আর E এই তিনটি পার্ট ফিল আপ করতে হবে। তাহলে প্রথমে দেখুন এই জায়গাটাতে এ রয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, অর্থাৎ নাম, এজ, ডিওবি এগুলো দিতে হবে। 5 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট এটাও লেখা রয়েছে। প্রথমেই দেখুন লেখা রয়েছে নেম অফ দা ফার্স্ট অ্যাপ্লিকেশন। এই ঘরটাতে ডান দিকে যার রেশন কার্ড করতে চাইছেন তার নাম একটি ঘরে একটি ক্যাপিটাল অক্ষরে লিখে দেবেন, তারপরে একটি ঘর ফাঁকা রেখে দিবেন টাইটেল। এইভাবেই কিন্তু প্রথমে ফার্স্ট অ্যাপ্লিকেশনের নাম লিখবেন, তারপরে নেম অফ দা ফাদার, তারপরের যে অপশনটি রয়েছে সেই অপশনে এই জায়গাতেও এই যে ছোট ছোট ঘর রয়েছে এগুলোতে নাম আর টাইটেল দিয়ে দেবেন, অর্থাৎ যার রেশন কার্ড করছেন তার বাবার নাম। এরপর রিলেশন ফাদার না মাদার না সন ডটার ব্রাদার, এই যে এই দু লোকের সাথে সম্পর্কটা ফার্স্ট অ্যাপ্লিকেশন যিনি লিখছেন আর তার বাবার সাথে সম্পর্ক। তাহলে যদি বাবার নাম লেখেন সেক্ষেত্রে ফাদার যে লেখাটি রয়েছে তার উপরটিতে একটি দায়ের চিহ্ন দিয়ে দেবেন। এরপরেই রয়েছে জেন্ডার, অর্থাৎ যার রেশন কার্ড করছেন তিনি মহিলা না পুরুষ। যদি পুরুষ হয় সেক্ষেত্রে এম রয়েছে তার বাম পাশে ঘর রয়েছে, এই ঘরটাতে টিক মার্ক দেবেন। যদি ফিমেল হয় সেক্ষেত্রে এপে টিক মার্ক দিবেন, আধার হলে আধার। এরপর দেখুন ডান সাইডে মোবাইল নাম্বার এই জায়গাটাতে দিয়ে দেবেন, একটি ঘরে একটি করে সংখ্যা লিখবেন। এরপরেই রয়েছে দেখুন ডেট অফ বার্থ, যার রেশন কার্ড করছেন তার ডেট অফ বার্থটা এই জায়গাটাতে প্রথমে ডেট দুটো করে, তারপরে দুটো করে মান্থ, তারপরে 4টি ঘরে মিলে দিবেন ইয়ারটি। এই 4টি ঘরে 4টি সংখ্যার ইয়ার লিখবেন। এরপর আধার নম্বর, যদি আধার নম্বর থাকে সেক্ষেত্রে আধার নম্বর দিবেন। যদি আধার কার্ড না থেকে থাকে কোনো বাচ্চার 5 বছরের নিচে সেক্ষেত্রে আধার নম্বর দেওয়ার দরকার নেই। যদি থাকে সেক্ষেত্রে আধার নম্বরটা এই ঘরটাতে দিয়ে দেবেন। এরপর ক্যাটাগরি রয়েছে পারসন উইল ডিজিবিলিটি, অর্থাৎ যার রেশন কার্ড করছেন তিনি কোনো তার ডিজিবিলিটি রয়েছে না অন্য কিছু, যদি কিছু থেকে থাকে সেক্ষেত্রে টিক মার্ক দেবেন, নতুবা এখানে কিছু লেখার দরকার নেই। এরপর দেখুন লেখা রয়েছে ডিআরসি নম্বর, অর্থাৎ ডিজিটাল রেশন কার্ড নম্বর। যেহেতু ডিজিটাল রেশন কার্ড নাম্বার হয়নি, অর্থাৎ রেশন কার্ডের জন্যই আবেদন করছেন, তাই এই যে ঘরটি এখানে কোনো ডিজিটাল রেশন কার্ডের নাম্বার লিখতে হবে না। তারপরে ডান দিকে দেখুন কাস্ট, এসসি হলে রাইট চিহ্ন বাম দিকে, এসটি হলে বাম দিকের ঘরে রাইট চিহ্ন, আর যদি এসটি এসসি না হয় সেক্ষেত্রে আদার্স তার বাম দিকে রাইট চিহ্ন দিয়ে দেবেন। এরপর টাইপ দেখুন এখানে AYPH SPHH এরকম লেখা রয়েছে। তো দেখুন যেহেতু ডিআরসি নাম্বার হয়নি, অর্থাৎ ডিজিটাল রেশন কার্ড নম্বর হয়নি, নতুন করে আবেদন করছেন, তাই এই টাইপে AYPH এগুলোতে কোনো টিক দিতে হবে না।
এরপর যদি আপনি আরো কোনো সেকেন্ড অ্যাপ্লিকেশনের আবেদন করতে চান, অর্থাৎ একটি পরিবারে আরো কোনো একটি বাচ্চার, সেক্ষেত্রে সেকেন্ড অ্যাপ্লিকেশনে প্রথম অ্যাপ্লিকেশনে যেভাবে লিখলেন সেভাবে সেকেন্ড অ্যাপ্লিকেশন লিখবেন, নতুবা ওটা দেওয়ার দরকার নেই, চলে আসবেন বি পার্টে। এই যে বি পার্টটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনারা দেখেছেন আগেই বি পার্ট ফিল আপ করতে হবে, আর এখানেও দেখুন লেখা রয়েছে 3468 এর ক্ষেত্রে এই অ্যাড্রেস যে পার্টটি সেই পার্টটি ফিল আপ করতে হবে। তাই প্রথমে দেখুন রয়েছে সাব ডিভিশন, ডান দিকে ফাঁকা ঘর রয়েছে, এখানে সাব ডিভিশন অর্থাৎ মহকুমার নাম লিখবেন। এরপর পোস্ট অফিস, ডান দিকে ফাঁকা ঘর রয়েছে, পোস্ট অফিসের নাম লিখবেন, সবগুলোই ক্যাপিটাল লেটারে লিখবেন। এরপর দেখুন ব্লক রয়েছে বাম দিকে, বা মিউনিসিপ্যালিটি যেটি হবে, ব্লক হলে ব্লক আর মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি ডান দিকের এই যে এই ঘরটাতে লিখে দিবেন। এরপর তারপরেই রয়েছে ডিস্ট্রিক্ট, ডান দিকে দেখুন ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম এই জায়গাটাতে লিখবেন এই ঘরটাতে। এরপর রয়েছে গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের নাম আপনার যে গ্রাম পঞ্চায়েতের নাম হবে সেই গ্রাম পঞ্চায়েতের নাম এই যে এই ঘরটাতে লিখবেন। এরপর রয়েছে সর্বশেষে ভিলেজ, ভিলেজ অর্থাৎ গ্রামের নাম এই যে এই জায়গাটাতে লিখবেন। এরপর ডান দিকে সর্বশেষ পিনকোড, পিনকোড আপনার এলাকার যেটি হবে সেই পিনকোডটি সর্বশেষে অ্যাড্রেসে দিয়ে দেবেন। এরপরেই পরবর্তী পেজে চলে যাবেন। এখানেও দেখুন প্রথমে সি পার্ট দেখতে পাচ্ছেন, তারপরে ডি পার্ট রয়েছে, এগুলো লেখার দরকার নেই। নতুন রেশন কার্ডের ক্ষেত্রে এ বি আর ই পার্ট ফিল আপ করতে বলেছে, এ আর বি ফিল আপ হয়ে গেল। এরপর ই, ই দেখুন কোথায় রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ই পার্টটি রয়েছে, এই যে ই পার্ট। এই ই পার্টের মধ্যে যে কোনো একজন মেম্বারের আপনাকে নাম লিখতে হবে যার বয়স 18 বছরের উপরে হতে হবে। এখানে দেখুন লেখাও রয়েছে 4/14 ক্ষেত্রে ই পার্ট ফিল আপ করতে হবে। প্রথমেই দেখুন লেখা রয়েছে নেম অফ এনি ফ্যামিলি মেম্বার হ্যাভিং রেশন কার্ড হুজ এজ ইন মোর দেন 18 ইয়ার্স, অর্থাৎ সেই পরিবারের যে পরিবারের রেশন কার্ড করতে চাইছেন সেই পরিবারের 18-র উপরে বয়স এমন একজন ব্যক্তির নাম এই যে এই জায়গাটাতে আপনাকে লিখতে হবে। এক্ষেত্রে যার হয়তো রেশন কার্ড করছেন তার বাবা নাম লেখাই ভালো, যদি বাবা না থেকে থাকে সেক্ষেত্রে মা লিখতে পারে। তাহলে এই যে ঘরটি রয়েছে নেম অফ এনি ফ্যামিলি মেম্বার হ্যাভিং রেশন কার্ড হুজ এজ ইন মোর দেন 18 ইয়ার্স, এই ঘরটাতে সেই বাচ্চার যার রেশন কার্ড করছেন তার বাবার নামটি লিখে দেবেন। দেখতে পাচ্ছেন এই যে ঘরগুলো রয়েছে একটি ঘরে একটি করে ক্যাপিটাল অক্ষরে এই যে আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি ডান দিকের এই যে ঘরগুলোতে লিখে দিবেন। প্রথমে নাম লিখবেন, তারপর একটি ঘর ছেড়ে টাইটেলটি লিখবেন। এরপরেই রয়েছে রেশন কার্ড নম্বর, যার নাম এই জায়গাটাতে লিখলেন সেই তার রেশন কার্ডের নম্বরটা এই যে এই ঘরটি রয়েছে এই ঘরে লিখতে হবে। এই উপরে যার নাম লিখলেন তার নিচেই তার রেশন কার্ডের নাম্বার লিখবেন। তারপরে দেখুন টাইপ, যার আপনি নাম লিখলেন রেশন কার্ড নম্বর লিখলেন তার রেশন কার্ডটা কোন ধরনের, এ ওয়াই হলে বাম দিকে রাইট চিহ্ন করে, পিএইচএইচ হলে তার বাম দিকে রাইট চিহ্ন করে, এসপিএইচএইচ হলে তার বাম দিকের ঘরে রাইট চিহ্ন, এভাবেই দিবেন। যে কোনো একটিতে টিকমার্ক যেটি হবে যে ক্যাটাগরির হবে রেশন কার্ডটি। এরপর রয়েছে আধার নম্বর, এখানে যার নাম লিখলেন ই পার্টে তার আধার নম্বরটা লিখতে হবে। দেখুন এই যে এই ঘরটাতে আধার নাম্বারটা লিখে দিবেন, একটি ঘরে একটি সংখ্যা হবে, এইভাবেই আধার নম্বর লিখবেন। তারপরেই রয়েছে মোবাইল নম্বর, মোবাইল নম্বরটা দিয়ে দিবেন এই যে এই ডান সাইডে যে ঘরটি গুলো রয়েছে এই ঘরগুলোতে মোবাইল নাম্বার দিয়ে দেবেন, আধার যুক্ত মোবাইল নাম্বার দিতে চাইবেন। এরপর দেখুন রিলেশন উইথ পারসন, রিলেশন উইথ পারসন বলতে এখানে ওই যে ব্যক্তি যার রেশন কার্ড করছেন তার নাম যেটি লিখেছেন উপরে, অর্থাৎ অ্যাপ্লিকেশনের সাথে এর সম্পর্ক কি, যার আপনি ই পার্টে নাম লিখলেন তার এই যে এখানে যার নাম লিখলেন তার সাথে সম্পর্ক কি। যদি ছেলে হয় সেক্ষেত্রে আপনি ওখানে সন লিখবেন, যদি মেয়ে হয় সেক্ষেত্রে ডটার লিখবেন। লেখা রয়েছে দেখুন এখানে হাজব্যান্ড, সন ইন ল, অনেক কিছু রয়েছে। সন হলে বাম দিকে রাইট চিহ্ন, ডটার যদি হয় তাহলে তার বাম দিকে রাইট চিহ্ন, যে কোনো একটিতে টিক মার্ক দিবেন। এখানে লেখা রয়েছে তার বাম দিকে ঘর রয়েছে রাইট চিহ্ন দেওয়ার। ই পার্ট ফিল আপ আমাদের হয়ে গেল। এরপর আপনাকে আর এই যে জায়গাগুলো রয়েছে ডিক্লারেশন বা ইত্যাদি এতগুলো টিক মার্ক দেওয়ার যে অপশন রয়েছে এগুলো কিচ্ছু লিখতে হবে না। শেষে ডান দিকে সিগনেচার অফ দা অ্যাপ্লিকেশন,
অথবা অ্যাডাল্ট মেম্বার অফ ফ্যামিলি হুজ ডিটেলস ইন মেনশন ইন পার্ট ই, অর্থাৎ পার্ট ই যার নাম লিখলেন তার সাইন, নতুবা অ্যাপ্লিকেশন যিনি অ্যাপ্লিকেশন করছেন তার সাইন। যদি ছোট্ট বাচ্চা হয় সেক্ষেত্রে পার্ট ই যার নাম লিখলেন অর্থাৎ তার বাবার নাম যদি লিখে থাকেন সেক্ষেত্রে তার সাইন এই জায়গাটাতে দিয়ে দেবেন। এরপর কি কি লাগবে এই ফর্মের সাথে দেখুন লেখাই রয়েছে বাম দিকে ডকুমেন্ট টু সাবমিটেড, অর্থাৎ চাইল্ডের বার্থ সার্টিফিকেট যদি আধার না থাকে, আর যদি আধার থাকে অ্যাপ্লিকেশনে যার আবেদন করছেন রেশন কার্ডের জন্য তার আধার কার্ড, তার বাবার আধার কার্ড, তার বাবার রেশন কার্ড, অর্থাৎ পার্ট এ যার নাম লিখেছেন তার রেশন কার্ড আর তার আধার কার্ডের জেরক্স দিতে হবে এই ফর্মের সাথে এঁটে। আর নিচে দেখতে পাবেন একটি বারকোড রয়েছে, এগুলো কিছু করার দরকার নেই, এগুলো অফিস ইউজের জন্য। আপনি এইভাবেই ফর্মটি জমা দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।